ঠাকুরগাছি মিতালি 89তম বর্ষে তাদের থিম শখের বাজার। মানুষ সফল হোক কি ব্যর্থ, এই একটি জায়গা যে জায়গায় এসে নিজের জেদ থেকে নিজের সমস্ত ইচ্ছাগুলো বাস্তবায়িত হয়। দরদাম থেকে আরম্ভ করে চিৎকার করে কথা বলা বা কখনো হেসে এই বাজার ছেড়ে ব্যাগ ভর্তি সবজি নিয়ে বাড়ি ফেরা, সমস্ত কিছুই হয়। কিন্তু যাদের কাছ থেকে এই ফসল বা সবজি কেনা হচ্ছে তাদের আর্থসামাজিক পরিস্থিতি, তাদের আবেগ, সেই বিষয় নিয়ে কি কেউ ভেবেছেন? সেই বিষয়কেই এবার তুলে ধরা হয়েছে এই শখের বাজারে। এবং তার সঙ্গে সঙ্গে তারা এখানে লক্ষ্মী হিসাবে ছবিতে তুলে ধরেছেন একজন চা বিক্রেতা মহিলাকে। তার কারণ প্রত্যেক বাড়ির মহিলারাই লক্ষ্মী, তিনিও তার থেকে ব্যতিক্রমী নন। শারদানন্দ 2025-এর বিশেষ সম্মান পেয়ে যাচ্ছে ঠাকুরগাছি মিতালি। নিউটাউনের বিডি ব্লকের পুজোর এবার 10 বছর, আর 10 বছর তারা মণ্ডপ করেছে লাল কেল্লার আদলে। আর মণ্ডপের ভেতরে যখন আমরা দেখছি তখন বেশ কিছু নকশা এবং কাজ তো দেখতেই পাচ্ছি, সঙ্গে দেখতে পাচ্ছি ভারতের যে প্রধানমন্ত্রীরা লালকেল্লায় পতাকা তুলেছেন, পতাকা উত্তোলন করেছেন, তাদের প্রত্যেকের ছবি। এবং ঠিক সেরমভাবেই একেবারে সেই জওহরলাল নেহরু থেকে শুরু করে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রত্যেকের ছবি দিয়ে ভেতরটাকে সাজানো হয়েছে এবং তার সঙ্গে রয়েছে বেশ কিছু কারুকার্য। আর আমাদের দেশে গণতন্ত্র ঠিক যেরকমভাবে নিবিড় অমলিন, ঠিক সেরকমই এখানকার প্রতিমার মুখ বা প্রতিমার রূপ, সেটাও কিন্তু সেই সাবেকি ঢঙে তৈরি হয়েছে। এবং তার সঙ্গে সোলার সাজ, সবটা মিলিয়েই এবছর বিশেষ সম্মান পেতে চলেছে নিউটাউনের বিডি ব্লকের এই পুজো। নিউটাউন বিডি ব্লকের পুজো তারা যেভাবে এবারে মণ্ডপ সাজিয়েছে এবং তার সঙ্গে অবশ্যই মায়ের যে মুখ, সেই মুখের যে অমলিনতা, সেটাই কিন্তু এবছর তাদেরকে অনেকটাই, যারা দর্শক এখানে আসছেন তাদের মন জয় করে নিচ্ছে এবং সেজন্যই এবছরে বিশেষ সম্মানের অধিকারী এই পুজো। ক্যামেরায় প্রবীর সামন্তর সঙ্গে অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। নেতাজিনগর নাগরিক বৃন্দ এই পুজো এবছর 15-এ পা দিল। দীঘার জগন্নাথ মন্দিরের আদলে তারা তাদের মণ্ডপকে সাজিয়েছেন। এখানে আমরা দেখছি যে ফোম ব্যবহার করে বিভিন্ন ধরনের কারুকাজ করা হয়েছে। থিম শিল্পী হচ্ছেন যুগল সাহা এবং তার পাশাপাশি প্রতিমা নির্মাণ করেছেন শিল্পী দীপঙ্কর পাল। মণ্ডপের ভিতরে প্রবেশ করলে বিশাল ঝাড়বাতি এবং তারপরেই রয়েছে এই অনন্য সাধারণ প্রতিমা। আর এই ধরনের মণ্ডপ নির্মাণের জন্যই তারা কিন্তু পেয়ে যাচ্ছেন এবিপি আনন্দের শারদ আনন্দ সম্মান 2025-এর বিশেষ সম্মান, এই পুরস্কার। সবথেকে আকর্ষণীয় এখানে প্রতিমা, তার কারণ জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীর যে আদল, তা রয়েছে কিন্তু দেবী দুর্গা এবং লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী তাদের আদলেও। অর্থাৎ একদিকে যেরকম এখানকার মণ্ডপের আকর্ষণ রয়েছে, তার পাশাপাশি এই প্রতিমা দেখার জন্যও কিন্তু প্রচুর মানুষ আসছেন। আর এই সমস্ত কারণেই তারা পেয়ে গিয়েছেন এবিপি আনন্দের তরফ থেকে বিশেষ সম্মান পুরস্কার। ক্যামেরায় শান্তনু দত্তের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।